অজস্র লোক আছে এখানে দেখেন। সবটাই ইসলামে আসে না। ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, মানববন্ধন নীতি, সংস্কৃতি নীতি, ঐক্যনীতি, বিজনেস নীতি, সব নীতি ইসলামে আছে না। আপনি ধর্মনীতি নেবেন রসুল থেকে, আর বাকি নেবেন ছোট জাতি। আপনি মুনাফিক করে ফেললেন, ধোঁকা দিয়ে ফেললেন। দুনিয়ার যে কি করছে আমার দেখার প্রশ্ন নয়। আমার প্রশ্ন সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাহানের সুলতান নবীদের নবী আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্বন্ধে পৃথিবীর সমস্ত ধর্মের মহামনীষীরা বলেছে নিজের অস্তিত্বকে মিটিয়ে দাও, নিজের দিনের ক্ষতি করে দাও। এটা হবে তোমার জন্য দ্বিতীয় নম্বর, তারা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। বলুন আমার কওমের মধ্যে রোগ দিতে থাকবে, আমার কওমের মধ্যে আল্লাহর ভয় করে গিয়ে মৃত্যুর ভয় করবে। সংখ্যাটি কম হবে, আল্লাহ রাসূল বললেন না সংখ্যা কম নয়। আমাদের সংখ্যা যদি কম হতো, জোর করে ইসায়াত করে মুসলমানদেরকে ভোট থেকে বাদ দিয়ে ভোট চালু করার ব্যবস্থা করতে হতো না। বুঝলেন, আমাদের সংখ্যা বেশি করেই তো আমাদেরকে জোর করে বাদ দিয়ে রাখা হতো। জোর করে বাদ দিয়ে অন্যায় হচ্ছে আমাদের উপরে, জুলুম হচ্ছে আমাদের উপরে, সংবিধান বিরোধী কাজ হচ্ছে, জোর করে মানুষের ভোটার অধিকারকে কেড়ে নিয়েছে। কেন? এই বাংলায় দীর্ঘদিন ঢোকার চেষ্টা করছে, কিন্তু বাংলায় ঢুকতে পারছে না। এই দেশে এদেরকে ভোটার অধিকার থেকে বাদ দিয়ে রাখো, তারপরে যদি ঢুকা যায়। এটা হচ্ছে আমডাঙ্গা জমিনে। 2022-এ বলেছিলাম একটা দিন আসতে চলেছে, বহু দিনে দেবে না, ভোটার অধিকার কেড়ে নেবে। বলেছিলাম কেন বলেছিলাম? জামাতে একটা জিনিস শুধু বাংলা দাঁড়িয়ে বেড়াচ্ছে, ওর সাথে
বিপদগ্রস্ত মানুষ আল্লাহ হিফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ভাই কুকুর কাটতে গেলে কুকুর কাটা মিষ্টিটা তো মানতে হবে নাকি? কারোর সঙ্গে মোকাবেলা করতে গেলে সেই মোকাবেলা করার জন্য আমাকে হাতে দিতে হবে নাকি? কাজ করে মোকাবেলা হবে। আজিজ গানের বড় জিলা ইতিহাস কেন শোনানো হয়? আপনারা কি ভাবছেন শুধু কারবালা ইমাম হোসেন পাকের সময় হয়েছিল? এটা ভাবছেন এখনো কারবালা। এই কারবালার আখেরি ময়দান হবে ইমাম মেহদী আলাইহিসসালামের নেতৃত্বে। ইমাম মেহদী আলাইহিসসালাম জিতবে। বিজয় তো আমাদের মুকদ্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন শুরু করেছে, কন্টিনিউ এ লড়াই চলছে। তার সাথে এজিদের সাথে হোসাইন পাকে। এদিকে জালিম, স্বৈরাচারী, খুনি, চরিত্রহীন, খারাপি, বদমাইশ, লুটেরা, ধোঁকাবাজ, প্রজাদের উপর অত্যাচারকারী। আজকে তৃণমূল শাসক যদি এই ফসলের পাওয়া যায়, মনে রাখবেন সে আজকে রেজিম, আজকে রেজিমের বিরুদ্ধে যারা লড়বে তারা আজকের দিনের হোসাইনি। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
কারবালার মাঠের আর একটা অবস্থান আপনাকে একটু শোনাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। কারবালা ইমাম হোসাইন পাক বলেছিলেন যে আমি গদির জন্য বেদিদের বিরোধী করিনি। আর হোসাইনের গোলাম আব্বাস সিদ্দিকও বলেছে আমি কোন নেতা নেতা মন্ত্রী গদির লোভে কিন্তু আমি তালিমদের বিরোধী করিনি, আমি তালিমদের বিরোধী করছি এই কারণে আল্লাহ তাদের বিরুদ্ধে ইমামে হোসাইন পাক ছিলেন ৭২ জন আর বেদিদের পক্ষে ছিল ২৫,০০০। কারবালার মাঠে কত